জয় শ্রীরাম। সবাই প্রেম ভরে বলুন শনি মহারাজের জয়, হনুমানজি মহারাজের জয়। ওম নমঃ শিবায়। প্রিয় ভক্তজন, আজ আপনারা শ্রবণ করবেন ন্যায়ের দেবতা শনিদেব ও মহাবলবান হনুমানজির এক অত্যন্ত দুর্লভ ও পবিত্র কাহিনী। পুরাণে উল্লেখ আছে শনিদেবের আরেক নাম কৃষ্ণ। এই নাম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে প্রদান করেছিলেন। আজকের দিনে যে কোনো মানুষ যদি এই ব্রত পালন করেন বা ভক্তি ভরে এই কাহিনী শ্রবণ করেন, তার উপর শনিদেবের সঙ্গে সঙ্গে হনুমানজিরও অশেষ কৃপা বর্ষিত হয়। কারণ শনি দোষে পীড়িত মনুষ্য যদি এই দিনে হনুমানজির কাহিনী শোনে এবং ভজন কীর্তন করে, তবে তার সকল প্রকার গ্রহদোষ, সাড়ে কিংবা ঢইয়া দূর হয়ে যায়। শনিদেবের কৃপায় মানুষ রোগব্যাধি থেকেও মুক্তি পায়। তাই প্রিয় ভক্তজন, আসুন শ্রবণ করি দুঃখ, দারিদ্র্য ও অশান্তি দূর করে এমন শনিদেবের এই অত্যন্ত বিরল কাহিনী। এক গ্রামে এক বিদ্বান ব্রাহ্মণ বাস করতেন। একদিন রাত্রে তিনি স্বপ্নে দেখলেন নীল বস্ত্র পরিহিত একটি অত্যন্ত দিব্য পুরুষ তাকে বলছেন, হে ব্রাহ্মণ দেবতা, সময় এসেছে, আমি তোমার কাছে আসছি। এ দৃশ্য তিনি প্রতিদিনই দেখতেন। এতে তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। ক্রমে তার শরীর শুকিয়ে যেতে লাগল, স্বাস্থ্যের অবনতি হতে লাগল। একদিন তার স্ত্রী বললেন, আমি আপনাকে কত যত্ন করে খাওয়াই, মিষ্টি, মাখন, দুধমলাই, ভালো ভালো আহার রেঁধে দিই, তা সত্ত্বেও আপনি দিন দিন এত শুকিয়ে যাচ্ছেন কেন? এ কিসের লক্ষণ? তখন ব্রাহ্মণ তার স্ত্রীর কাছে সব কথা খুলে বললেন। তিনি বললেন, প্রতিদিন স্বপ্নে নীল পোশাক পরা এক দিব্য পুরুষ এসে বলেন, হে ব্রাহ্মণ দেবতা, সময় এসেছে, আমি তোমার কাছে আসছি। এই ভেবেই আমার ভয় লাগে, তাই ক্ষুধা পিপাসা কিছুই পাই না, সে কারণেই আমি এত শীর্ণ হয়ে পড়েছি। ব্রাহ্মণী বললেন, হে পতিদেব, আমার মনে হয় আপনাকে শনি ভগবান দর্শন দিচ্ছেন। নিশ্চয়ই আপনার উপর শনির দশা আরম্ভ হতে চলেছে, তাই আপনাকে আগে থেকেই সতর্ক করছেন। নিশ্চয়ই তিনি শনি মহারাজ। এবার যখন তিনি স্বপ্নে আসবেন, তাকে বলবেন আপনি শুধু সোয়া প্রহরের জন্যেই আসুন। সেদিন রাত্রে ব্রাহ্মণ আবার ঘুমোতে গেলেন। স্বপ্নে আবার শনি ভগবান উপস্থিত হলেন এবং প্রেমভরে বললেন, হে ব্রাহ্মণ, আজ সময় এসেছে, আমি তোমার কাছে আসছি। ব্রাহ্মণ ভয়ে কেঁপে উঠে বললেন, হে ভগবান, যদি আপনাকে আসতেই হয় আসুন, কিন্তু বলুন তো কতদিনের জন্য উপস্থিত থাকবেন? শনিদেব বললেন, হে ব্রাহ্মণ, তোমার ওপর 7.5 আরম্ভ হতে চলেছে, আমি 7 বছরের জন্য আসব। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বললেন, হে ঈশ্বর, এত ভারী কষ্ট আমি সহ্য করতে পারবো না, 7 বছর আমার পক্ষে অসম্ভব। তখন শনিদেব বললেন, তবে 5 বছর? ব্রাহ্মণ আবার ভয় মাথা নাড়লেন, হে শনি মহারাজ, এটাও আমার পক্ষে অনেক বেশি। শনিদেব বললেন, তাহলে আচ্ছা 2.5 বছর। ব্রাহ্মণ তাও মেনে নিতে পারলেন না। শেষে শনি ভগবান বললেন, তবে সোয়া প্রহর উপস্থিত থাকব, এতে তোমার হবে তো? ব্রাহ্মণ কৃতজ্ঞ চিত্তে প্রণাম করলেন। আর প্রিয় ভক্তজন, ঠিক সেইভাবেই তার জীবনে সোয়া প্রহরের শনিদশা আরম্ভ হল। ব্রাহ্মণ নিদ্রা থেকে উঠেই তার স্ত্রীর কাছে বললেন, দেখো, আমার সোয়া প্রহরের শনিদশা লেগে গেছে, তাই আমি জঙ্গলে গিয়ে সময় কাটাব। তুমি আমার খাবার দাবার সব গুছিয়ে দিও, আর আমার পেছনে কারোর সঙ্গে ঝগড়া করবে না, বাড়িতেই থাকবে, সন্তানদেরও কোথাও যেতে দেবে না, আর এই সোয়া প্রহরের মধ্যে কাউকে কোনো রকম গালমন্দ শোনাবে না। এ কথা বলে ব্রাহ্মণ বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে রওনা হলেন। জঙ্গলে গিয়ে তিনি এক পুরনো পিপল গাছের নিচে বসে পড়লেন এবং হনুমানজির নামজপ ও পাঠ করতে লাগলেন। এক প্রহর কেটে গেলে ব্রাহ্মণ মনে করলেন, এতক্ষণ তো হয়ে গেল, বাকিটা সময় পথে চলতে চলতেই কেটে যাবে। তিনি সেখান থেকে উঠলেন এবং পথ ধরে এগোতে লাগলেন। হাঁটতে হাঁটতে তিনি একটি সবজি বাজার দেখতে পেলেন। সেখান থেকে তিনি একটি বড় কুমড়ো কিনলেন এবং নিজের চাদরে জড়িয়ে নিয়ে আবার চলতে লাগলেন।
ঠিক সেই সময় শনি মহারাজ সাধুর বেশ ধরে তার সামনে এসে দাঁড়ালেন এবং বললেন, তোমার চাদরের মধ্যে কি আছে? ব্রাহ্মণ ভক্তি ভরে বললেন, হে সাধু মহাশয়, এতে তো কুমড়ো আছে। সাধু বললেন, যদি কুমড়ো থাকে তবে তো দেখাতে পারো। ব্রাহ্মণ চাদর খুলে দেখাতেই আশ্চর্য, সেখানে কুমড়ো নেই, বরং সেই রাজ্যের রাজপুত্রের কাটা মাথা পড়ে আছে। সাধুর বেশধারী শনিদেব সঙ্গে সঙ্গে ব্রাহ্মণকে নিয়ে রাজ দরবারে হাজির হলেন এবং রাজার উদ্দেশ্যে বললেন, মহারাজ, দেখুন, এই দুষ্ট ও অধার্মিক ব্যক্তি আপনার পুত্রকে হত্যা করে তার ছিন্ন শির নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, একে শাস্তি দিন। প্রিয় ভক্তজন, রাজা যখন শুনলেন যে তার একমাত্র পুত্রকে এক ব্রাহ্মণ হত্যা করেছে, তখন তিনি ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠলেন। রাজা বললেন, আমাকে কিছু দেখিও না, সৈন্যরা, এই দোষীর কোনো দণ্ডবিলম্ব না করেই তাকে তৎক্ষণাৎ নিয়ে যাও এবং শূলবিদ্ধ করো। রাজপুরে খবর ছড়িয়ে পড়ল রাজপুত্রের মাথা কাটা, হত্যাকারী নাকি ব্রাহ্মণ। সারা নগরে হাহাকার পড়ে গেল। সৈন্যরা সেই ব্রাহ্মণকে নিয়ে গেল শূলবিদ্ধ করার জন্য। যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়ার মুহূর্ত এলো, তখন রাজদরবারের নিয়ম অনুযায়ী মৃত্যুপূর্ব শেষ ইচ্ছা জিজ্ঞাসা করা হলো। সৈন্যরা জিজ্ঞাসা করল, হে ব্রাহ্মণ, তোমার শেষ ইচ্ছা কি? ভক্তজন, ব্রাহ্মণ মনে মনে ভাবলেন, যদি কোনোভাবে কিছু সময় পাওয়া যায় তাহলে আমার সওয়া প্রহরের শনিদশা শেষ হয়ে যাবে। এই ভেবে তিনি বললেন, ভাই, আমি ছোটবেলা থেকে নিত্য বালাজির কাহিনী শুনে ও বলে এসেছি। আজ মৃত্যুর আগে শেষবারের মতো সেই কাহিনী বলতে দিন। সৈন্যরা বলল, ঠিক আছে, শেষ ইচ্ছা পূর্ণ হওয়া পর্যন্ত ফাঁসি স্থগিত রাখা হবে। এভাবে কাহিনী বলতে বলতে ব্রাহ্মণের সওয়া প্রহরের সময় পূর্ণ হয়ে গেল। শনিদশার অবসান হল। ঠিক তখনই রাজ্যের রাজপুত্র, যিনি জঙ্গলে শিকার খেলতে গিয়ে বাইরে ছিলেন, সুস্থ স্বাভাবিক অবস্থায় রাজমহলে ফিরে এলেন। রাজমহলে রাজকুমারকে দেখে রাজা অত্যন্ত আনন্দিত হলেন, কিন্তু তার মনে ভয়ও সঙ্গে সঙ্গে জাগল। যদি সেই নিরপরাধ ব্রাহ্মণকে ফাঁসি দিয়ে ফেলা হয়ে থাকে, তবে ব্রাহ্মণ হত্যার পাপ আমার মাথায় পড়বে। রাজা আর দেরি না করে দ্রুত 2 ঘোড়সওয়ারকে ফাঁসি ঘরের দিকে পাঠালেন এবং ব্রাহ্মণকে সম্মানের সঙ্গে রাজদরবারে আনার আদেশ দিলেন। ব্রাহ্মণ রাজদরবারে উপস্থিত হলে রাজা ক্ষমা চেয়ে বললেন, আপনার পাশে যে চাদরটি আছে সেটি খুলে দেখান। রাজা যেমন বললেন, ব্রাহ্মণ চাদর খুলে দেখালেন। দেখা গেল তার মধ্যে কেবল একটি কুমড়োই রয়েছে। রাজা বিস্মিত হয়ে তাকে অনেক ধনসম্পদ দান করলেন এবং বললেন, হে ব্রাহ্মণ দেবতা, আমার তো কিছুই বোধগম্য হচ্ছে না। এই সব ঘটনার রহস্য কি? কিভাবে এমন হলো? ব্রাহ্মণ বললেন, হে মহারাজ, আমার শোয়া প্রহরের শনিদশা লেগেছিল, তাই এসব ঘটেছে। রাজা জিজ্ঞেস করলেন, হে ব্রাহ্মণ, শনিদশা কিভাবে দূর হয়? ব্রাহ্মণ বললেন, হে রাজন, রাজা বা বড় ব্যবসায়ীর ওপর যদি শনিদশার আগে তবে কালো হাতি বা কালো ঘোড়া দান করলে শনিদোষ প্রশমিত হয়। গরিব মানুষের ওপর শনিদশা লাগলে তাকে অশ্বস্থ গাছের পূজা করতে হয়, শনিদেবের কাহিনী শ্রবণ করতে হয়, তিলের তেল ও কালো উড়দ দান করতে হয়। কালো কুকুরকে তেল মাখানো রুটি খাওয়ালে শনিদশা দূর হয়ে যায়। এ কথা শুনে রাজা কুমড়োটি ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন। বাড়ি ফিরে ব্রাহ্মণ সেই কুমড়ো স্ত্রীকে দিলেন। স্ত্রী যখন কুমড়ো কেটে তরকারি রান্না করতে গেলেন, তখন আশ্চর্য হয়ে দেখলেন বীজের জায়গা থেকে ঝরে পড়ছে হীরা মতি। স্ত্রী বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, হে পতিদেব, এ কি হচ্ছে? হীরা মতি বেরোচ্ছে কেন? কোথা থেকে এনেছেন এটা? ব্রাহ্মণ হাসি নিয়ে বললেন, হে প্রিয়, শনিদেবের প্রভাবে যখন শনিদশা লাগল, তখন এই কুমড়োই রাজপুত্রের মাথায় পরিণত হয়েছিল। আর যখন শনিদশা সরে গেল, তখন শনি মহারাজ আমাদের এইভাবে কৃপায় ভাসিয়ে দিলেন, আমাদের সম্পদে ভুলিয়ে দিলেন। ব্রাহ্মণ কাঁদো কাঁদো গলায় বললেন, হে শনি দেবতা, যেমন আমার উপর শনিদশা লেগেছিল, তেমন কারোর উপর যেন কখনো না লাগে। আর যেমন আমাকে ধন দৌলত দিয়ে কৃপা করেছেন, তেমন সমস্ত ভক্তকেও ধন দৌলত দিন। যারা এই কাহিনী বলে ও শোনে, তারা সবাই প্রসন্ন হন, সবার ঘরে সৌভাগ্য আসুক। বলুন, শ্রী শনিদেবের জয়।
ওম নমো শিবায়। এবার শুরু হচ্ছে শনিদেবের দ্বিতীয় কাহিনী। প্রিয় ভক্তজন, আসুন শ্রবণ করি শনিদেবের আরেক পবিত্র কাহিনী, যা শুনলে ভক্তের মনোবাসনা পূর্ণ হয়। নর্মদা নদীর তীরে একটি গ্রামে এক বহু ধনবান সাহুকারের পরিবার বাস করত। সাহুকার বহু আগেই মৃত্যুবরণ করেছেন। বাড়িতে ছিলেন তার স্ত্রী, 2 পুত্র ও বড় বউ। সাহুকারের ছোট ছেলে মানসিক ব্যাধিতে ভুগছিল। তার মনের অবস্থা স্বাভাবিক ছিল না। বড় বউ তারা বহু বছর ধরে সংসার করছিলেন, কিন্তু কোনো সন্তান লাভ করেননি। তারার মনে ছিল একটাই ভয়, আমার স্বামী যদি সন্তান পাওয়ার জন্য আরেকটি বিয়ে করে ফেলে। এই ভয় ও দুশ্চিন্তায় তিনি সর্বদা অশান্ত থাকতেন। যদি তার স্বামী দ্বিতীয় বিবাহ করে নিত, তাহলে তাকে সতীনের দুঃখ সহ্য করতে হতো। প্রিয় ভক্তজন, এই ভয় থেকেই তারা একটি কূট পরিকল্পনা করল। সে তার বাড়ির কাজের মেয়ে চন্দাকে নিয়ে তার দেওর চন্দনের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য নিজের শাশুড়ি সাহুকারনী ও নিজের স্বামীকে রাজি করিয়ে নিল। চন্দা স্বভাবে অত্যন্ত কোমল, দয়ালু এবং কৃষ্ণভক্ত ছিল। ছোটবেলা থেকেই সে ওই সাহুকারের বাড়িতে কাজ করত। তার নিজের বলে পৃথিবীতে কেউ ছিল না। অবশেষে চন্দার বিয়ে মানসিক রোগে আক্রান্ত চন্দনের সঙ্গে হয়ে গেল। কিছু বছর পর চন্দা এক সুদর্শন পুত্র সন্তানের জন্ম দিল, কিন্তু তারা চন্দার সেই শিশুকে ছিনিয়ে নিল এবং তাকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দিল। তার ওপর তারা তার স্বামীকেও নিজের পক্ষ করে নিল। বেচারা চন্দন মানসিক রোগী, সে আদৌ কিছু করতে পারত না। সাহুকার নিয়ে অনেক কিছু করতে চাইলেও কিছুই করতে পারলেন না। প্রিয় ভক্তজন, আসলে এ ছিল তার আর কূটচাল। সে কোনোদিনই চন্দাকে নিজের দেউরের বউ ভাবেনি। তার একটাই উদ্দেশ্য, চন্দার সন্তানটিকে নিজের করে নেওয়া, নিজের নামে মানুষ করা। চন্দা যতই কাঁদুক, আকুতি জানাক, তারা কর্ণপাত করল না। অবশেষে তাকে পুরো গ্রাম থেকেই বের করে দেওয়া হলো। চন্দা গ্রাম গ্রাম ঘুরে বেড়াতে লাগল। এভাবে ঘুরতে ঘুরতেই সে এক পুরনো শ্রীকৃষ্ণ মন্দিরে পৌঁছাল। সেখানে বসে সে ভগবানের কাছে ন্যায় ভিক্ষা করতে লাগল। সে মাথা ঠুকি ঠুকে কাঁদতে লাগল আর অবিরাম ওম কৃষ্ণায় নমঃ মন্ত্র জপ করতে লাগল। প্রিয় ভক্তজন, সেই অসহায় নারীর আর্তনাদ ন্যায়ের দেবতা শনিদেব শুনলেন। শ্রীকৃষ্ণের আদেশে তিনি তৎক্ষণাৎ চন্দার সামনে উপস্থিত হলেন এবং সাধারণ মানুষের রূপ ধরে তাকে নিজেকে কষ্ট দিতে নিষেধ করলেন। তিনি বললেন, হে বোন, তুমি শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস রাখো। ওম শ্রীকৃষ্ণায় নমঃ মন্ত্র জপ করে যাও। তোমার অবশ্যই কল্যাণ হবে। তোমার সমস্ত দুঃখ শ্রীকৃষ্ণ দূর করবেন, আর আমার কৃপায় তোমার মঙ্গল হবে। এই কথা শুনে চন্দা শ্রীকৃষ্ণের আরাধনায় মন দিল। সে শনিদেবকে স্মরণ করে কৃষ্ণ মন্ত্র জপ করতে লাগল। এদিকে শনিদেব আবার এক সাধুর বেশ ধরে সাহুকারের বাড়িতে গেলেন এবং আলোক নিরঞ্জন বলে ধ্বনি তুললেন। বাড়ির বাইরে সাহুকারিনী বেরিয়ে এসে তাকে ভিক্ষা দিলেন এবং প্রণাম করলেন। সাধুরূপে শনিদেব বললেন, হে দেবী, শুনেছি আপনার বাড়িতে একজন মানসিক রোগী আছে। আমি 7 বছর ধরে হিমালয়ের জঙ্গলে ঘুরে ঘুরে খুব বিরল এক ভেষজ সংগ্রহ করেছি, যা সব ধরনের রোগ দূর করতে সক্ষম। আপনি বললে আমি আপনার রোগী ছেলেকে সুস্থ করে দিতে পারি। প্রিয় ভক্তজন, সাহুকারিনী আনন্দে বললেন, হে মহাত্মা, আহা, কি সৌভাগ্য যে আপনি আমাদের দুর্গড়ায় এসেছেন। হ্যাঁ মহারাজ, আমার ছোট ছেলে যে মানসিক অসুস্থ, আপনি যদি তাকে আরোগ্য করে দেন, আপনি যা চাইবেন আমি তাই আপনাকে দেব। আসুন আসুন, ঘরের ভেতরে আসুন। বলে সাহুকার বউ সাধু মহারাজকে ঘরে নিয়ে গেলেন। তিনি তার ছেলে চন্দনকে দেখালেন, যে চন্দার চলে যাওয়ার পর গভীর দুঃখে দিন কাটাচ্ছিল। সাধু মহারাজ তার কমণ্ডলু থেকে জল বের করে মন্ত্রপুতে চন্দনকে পান করতে দিলেন। আশ্চর্য, সেই জল পান করতেই চন্দন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। স্বাভাবিক বুদ্ধি, স্বাভাবিক চলাফেরা সবই ফিরে এলো। তারপর সাধু মহারাজ তারা কেশি দেখে অনেক বুঝিয়ে বললেন, চন্দার সন্তানের অধিকার তাঁরই, তার শিশুটি তাকে ফিরিয়ে দাও, নিজের ভুল স্বীকার করো। কিন্তু তারা শোনার পরিবর্তে উল্টে সাধু মহারাজকেই ধমকাতে লাগল। এমনকি চন্দন সুস্থ হওয়ায় তার মনে ঈর্ষাও জন্মালো। তার এই অহংকার, হিংসা ও অন্যায়ের ফলে শনি দেবতার কঠিন দৃষ্টি তার ওপর পড়ল।
মুহূর্তেই তার অবস্থায় পরিবর্তন এলো। সে নিজেই মানসিক রোগে আক্রান্ত হলো, তার একটি হাত পক্ষাঘাতে অকেজ হয়ে গেল। এদিকে সাধু মহারাজের উপদেশ অনুযায়ী চন্দন নিজে গিয়ে চন্দাকে বাড়িতে ফিরিয়ে আনে। স্ত্রী, সন্তান ও মায়ের সঙ্গে সে আবার সুখে সংসার করতে থাকে। প্রিয় ভক্তজনেরা, চন্দার চোখের জল, তার ভক্তি আর তার অন্তরের ওং কৃষ্ণায় নমঃ জপ শুনে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি করুণা বর্ষণ করেন। শনিদেব কৃপা করেন, তার সব দুঃখ দূর করেন। সে তার শিশু ফিরে পায়, তার স্বামী সুস্থ হয়, পরিবার ফিরে পায়, আর তার জীবন আলোকিত হয়ে ওঠে। জয় শনিদেব, জয় জয় শনিদেব, ওম নমঃ শিবায়। এবার আসি সাড়ে সাতির কথায়। প্রিয় ভক্তজনেরা, সাড়ে সাতি কি? মানুষ কেন একে এত ভয় পায়? হ্যাঁ, এটি সত্য। সাড়ে সাতির সময় জীবনে বাধা, সংকট ও কষ্ট আসতে পারে, কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। কারণ এই সময় মানুষকে পরিশ্রমী, কর্মঠ ও ধৈর্যশীল করে তোলে। অনেকে এই সময়ে জীবনের সর্বোচ্চ সাফল্য অর্জন করে। বাউ সাড়ে সাতির 3টি ধাপ। প্রথম ধাপ, পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ও নিজেকে প্রভাবিত করে। দ্বিতীয় ধাপ, ব্যবসা, সংসার ও অর্থনৈতিক দিককে প্রভাবিত করে। তৃতীয় ধাপ, স্বাস্থ্য ও পারিবারিক স্থিতিকে প্রভাবিত করে। শনিদেব কেন দণ্ড দেন? কারণ তিনি ন্যায়ের দেবতা। তিনি কখনো কাউকে অকারণে দণ্ড দেন না। যেমন একজন মা তার সন্তানের ভুলে তাকে শাসন করেন, তার মঙ্গল ও সঠিক পথে আনতেই শাস্তি দেন। ঠিক তেমনি শনিদেব কর্ম অনুযায়ী মানুষকে শিক্ষা দেন, যাতে সে ভুল পথে না চলে, সৎ পথে থাকে এবং নিজ জীবনের সার্থকতা অর্জন করতে পারে। শনিদেব ন্যায়ের প্রতিমূর্তি। তার উপাসনা ও ভক্তি করলে মানুষ ধনসম্পদ, শান্তি, সুখ ও সাফল্য অর্জন করে। জীবনে উন্নতির পথ খুলে যায়। ঘরে শান্তি, সমৃদ্ধি ও ঐশ্বর্যের আগমন ঘটে, আর মানুষের জীবন হয়ে ওঠে অত্যন্ত সুখময়। শনিদেবকে সন্তুষ্ট করার জন্য শনিবার সন্ধ্যায় পিপল গাছের নিচে অবশ্যই দীপ জ্বালাতে হবে এবং কুকুরকে তেল মাখানো রুটি খাওয়াতে হবে। শনিবার পিপল গাছে জল অর্পণ করার সময় সেই জলে তিল মিশিয়ে দিন। এতে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন। সঙ্গে প্রতিদিন ওং কৃষ্ণায় নমঃ মহামন্ত্র জপ করলে অপার কৃপা লাভ হয়। ওং গং গণপতয়ে নমঃ। এবার শুনুন হনুমানজির অলৌকিক কাহিনী। অনেক পুরনো সময়ের কথা। এক শাহুকারের বউ ছিলেন। তার এক ছেলে ও এক বৌমা ছিল। স্বামী অল্প বয়সে মারা গিয়েছিল, তাই সেই শাহুকার বউয়ের জীবন ছিল ভীষণ কষ্টের। তার প্রতিদিনের নিয়ম ছিল, তিনি হনুমানজির মন্দিরে যেতেন এবং সঙ্গে নিয়ে যেতেন সদ্য রান্না করা হালুয়া, পুরি ও চূরমা। মন্দিরে গিয়ে বলতেন, হে বাজুরং বীর, যৌবনে আমি তোমায় অর্পণ করছি, বার্ধক্যে তুমি যেন আমাকে রক্ষা করো। পূজা সেরে তিনি বাড়ি ফিরলে তার বৌমা জিজ্ঞেস করত, মা, তুমি চূরমা পুরি নিয়ে কোথায় যাও? আমাদের তো মনে হয় তুমি নিজেই এসব বানিয়ে লুকিয়ে খেয়ে নাও। শাহুকার বউ এসব কথা শুনেও চুপ করে থাকতেন। তিনি ভগবানের ভক্ত, আর বৌমা তাকে খাবার নিয়ে সন্দেহ করছে, এ কথা ভেবে তার মন ভীষণ আঘাত পেত। দুঃখে তিনি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লেন। এভাবে 5 দিন কেটে গেল। পঞ্চম রাতে তিনি স্বপনে হনুমানজিকে দেখতে পেলেন। ভগবান বললেন, হে শাহুকার বউ, যৌবনে তুমি যা দিয়েছ, এবার বার্ধক্যে আমি তা ফিরিয়ে দেব। তিনি বললেন, হে প্রভু, আজ তো আপনি আমাকে দেবেন, কিন্তু প্রতিদিন কে দেবে? হনুমানজি বললেন, আমি নিজে দেব, প্রতিদিন দেব। দেখুন ভক্তির প্রভাব। হনুমানজি প্রতিদিন তার জন্য চূরমা, রুটি, হালুয়া, পুরি দিয়ে যেতেন। তিনি চুপচাপ সেগুলো খেয়ে নিতেন। এভাবে 5-6 দিন কেটে গেল। ধীরে ধীরে বৌমার ঘরে দেখা গেল চাল, ডাল, আটা, ঘি সবই কমতে শুরু করেছে। ঘরে অভাব দেখা দিল। বৌমার মনে সন্দেহ হলো, মাকে তো 7 দিন কিছুই দিইনি, তবে তিনি কিভাবে আছেন? তিনি দেখতে তার ঘরে গেলেন। দেখে অবাক, মা তো একেবারে সুস্থ, সবল, হাসি খুশি।
তিনি বললেন, মা, আমি তো তোমাকে খাবার দিইনি, তুমি খাও কি? এত সবল কিভাবে? শাহুকারের বউ শান্তভাবে বললেন, হনুমানজি নিজে এসে আমাকে মিষ্টি হালুয়া আর রুটি দিয়ে যান, আমি সেই প্রসাদই খাই। এ কথা শুনে বৌমা মায়ের পায়ে পড়ে গেল। তার চোখে অশ্রু এসে গেল। সে বলল, মা, আমরা তো আপনারই সৌভাগ্যের ভাত খাই, আপনার ভক্তির ফলেই আমাদের সংসার চলে। বৌমা কাঁদতে কাঁদতে বলল, মা, আমাদের ঘরে তো কিছুই রইল না, আমি আপনাকে খাবার দিইনি, আপনার ভক্তিকেও মিথ্যে ভেবেছি, আপনাকে লোভী বলেছি, এজন্যই ভগবান আমাকে দণ্ড দিয়েছেন। মাত্র 7 দিনের মধ্যেই আমাদের ঘরে ধান, চাল, টাকা সব শেষ হয়ে গেছে। হে শাশুমা, এখন আপনিই সব সামলান। আপনার ভক্তির শক্তিতে আজ আমার বিশ্বাস জন্মেছে। আপনি যৌবনে হনুমানজিকে ভোগ দিয়েছিলেন, আর তিনি আপনাকে বার্ধক্যে সেই ভোগই ফিরিয়ে দিয়েছেন। আপনার পেট ভরেছেন, আপনাকে রক্ষা করেছেন। হনুমানজির মহিমা অপরিসীম, তাকে কোটি কোটি প্রণাম। প্রিয় ভক্তজন, এরপর সেই শাশু মন প্রাণ খুলে সংসারের সমস্ত দায়িত্ব হাতে নিলেন। শাহুকারের বউ প্রতিদিন হনুমানজিকে চূরমা, রুটি, হালুয়া ও পুরি ভোগ দিতেন। ধীরে ধীরে ঘরে ফিরে এলো অফুরন্ত বরকত, ধনধান্যে ভরে উঠল সংসার। হে হনুমান মহারাজ, হে বালাজি মহারাজ, যেমন আপনি সেই শাহুকার বউকে কৃপাদান করেছিলেন, তেমনি সকল ভক্তকেও বর দিন। সবাই আর ঘরে ধন অন্নের ভাণ্ডার ভরে থাকুক। যে যে এই কাহিনী শ্রবণ করেন, বলেন, ভাবেন, সবাই যেন আপনার বর পান। বজরংবলী হনুমানজির জয়। ওম নমো শিবায়। এবার শুনুন দ্বিতীয় কাহিনী, মঙ্গলদেব ও হনুমানজির কৃপা। এক নগরে এক বৃদ্ধা বাস করতেন, তার একমাত্র পুত্র। সেই বৃদ্ধার হৃদয় ছিল হনুমানজির প্রতি গভীর ভক্তি। তিনি প্রতি মঙ্গলবার উপবাস রাখতেন এবং ভক্তিভরে হনুমানজির আরাধনা করতেন। একদিন হনুমানজি তার এই ভক্তির পরীক্ষার কথা ভাবলেন। সাধুর বেশ ধরে তিনি বৃদ্ধার বাড়িতে এলেন এবং বাইরে দাঁড়িয়ে ডাকতে লাগলেন, কোথায় সেই হনুমান ভক্ত যিনি আমাদের ইচ্ছা পূরণ করবেন? ডাকে বৃদ্ধার কান সজাগ হয়ে উঠল। তিনি ছুটে এসে সাধুকে প্রণাম করলেন। সাধু অর্থাৎ হনুমানজি বললেন, আমি ক্ষুধার্ত, আমাকে তোমার হাতের রান্না খেতে হবে, এর জন্য তুমি একটু মাটি লেপে চুলা প্রস্তুত করো। বৃদ্ধা দোটানায় পড়লেন। তিনি বললেন, মহারাজ, লেপালেপি বা মাটি কাটার কাজ আমি করতে পারবো না, অন্য যে কোনো কাজ বলুন, নিশ্চয়ই করব। সাধু 3 বার তাকে শপথ করালেন। তারপর বললেন, তোমার ছেলেকে ডাকো, আমি তার পিঠের উপর আগুন জ্বালিয়ে খাবার রান্না করব। এই কথা শুনে বৃদ্ধা স্তব্ধ হয়ে গেলেন। তবুও তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। কাঁদতে কাঁদতে তিনি তার ছেলেকে ডেকে এনে সাধুর হাতে তুলে দিলেন। হনুমানজি তার হাতেই ছেলেটিকে উল্টে শুইয়ে তার পিঠে আগুন ধরালেন। অসীম দুঃখে ভারাক্রান্ত বৃদ্ধা ঘরে ফিরে গেলেন। রান্না শেষে সাধু তাকে ডাকলেন, আসো, আমার ভোগ হয়ে গেছে, তোমার ছেলেকে ডাকো, সেও এসে ভোগ গ্রহণ করুক। বৃদ্ধা কান্না ভেজা গলায় বললেন, মহারাজ, তার নাম মুখে আনতে আমার কষ্ট হয়। কিন্তু সাধুর জোড়াজুড়িতে তিনি ছেলেকে ডাকলেন। আর আশ্চর্য, ছেলেটি জীবিত, সুস্থ, হাসতে হাসতে মায়ের কাছে চলে এলো। বৃদ্ধা বিস্ময়ে ভরে সাধুর পায়ে লুটিয়ে পড়লেন। তখন হনুমানজি নিজের বাস্তব রূপে প্রকাশ পেলেন এবং বললেন, হে ভক্তা, তোমার অটল ভক্তি আমাকে সন্তুষ্ট করেছে, তোমাকে আমি অশেষ আশীর্বাদ দিচ্ছি। শঙ্কর ভগবানের জয়, বজরংবলী মহারাজের জয়। এবার শুনুন তৃতীয় কাহিনী, পুত্রপ্রাপ্তির জন্য মঙ্গলবারের উপবাস। ঋষিনগরে কেশব দত্ত নামে এক ব্রাহ্মণ তার স্ত্রী সাবিত্রীকে নিয়ে বাস করতেন। ধন সম্পত্তির অভাব ছিল না, সকলেই তাকে শ্রদ্ধা করত। কিন্তু একটিমাত্র কষ্ট, তাদের কোনো সন্তান ছিল না। দুজনেই প্রতি মঙ্গলবার ভক্তিভরে হনুমানজির পূজা করতেন, উপবাস করতেন। বছরের পর বছর পার হয়ে গেল, তবুও সন্তান লাভ হল না। ব্রাহ্মণ মন খারাপ করতেন, তবে ভক্তি আর উপবাস ছাড়েননি। একদিন কেশব দত্ত পূজার উদ্দেশ্যে বনে চলে গেলেন। সাবিত্রী ঘরে থেকেই মঙ্গলবারের উপবাস পালন করতে লাগলেন।
এভাবে এক মঙ্গলবার সাবিত্রী হঠাৎ কোনো কারণে হনুমানজিকে ভোগ দিতে ভুলে গেলেন। সেদিন তিনি সূর্যাস্ত পর্যন্ত উপবাসেই রইলেন, কিছু খেলেন না। পরের মঙ্গলবার তিনি সংকল্প নিলেন, ভোগ না দিয়ে আমি খাব না। এভাবে 6 দিন উপবাস চলল। সপ্তম দিনে মঙ্গলবার তিনি হনুমানজির পূজা করলেন, কিন্তু অতি উপবাসে অজ্ঞান হয়ে পড়লেন। তখন হনুমানজি স্বপনে উপস্থিত হয়ে বললেন, হে উঠো হে কন্যা, তোমার ভক্তিতে আমি অত্যন্ত সন্তুষ্ট। তোমাকে আমি এক রূপবান ও যোগ্য পুত্রের বর দিচ্ছি। সাবিত্রী জ্ঞান ফিরে পেলেন, ভোগ দিলেন এবং নিজেও খাবার খেলেন। হয়েও গেল আশ্চর্য ঘটনা। হনুমানজির কৃপায় তিনি এক সুন্দর পুত্রের জন্ম দিলেন। মঙ্গলবার জন্ম হওয়ায় তার নাম রাখা হল মঙ্গল প্রসাদ। কয়েকদিন পর কেশব দত্ত বাড়ি ফিরলেন। তিনি শিশুটিকে দেখে বিস্মিত হয়ে সাবিত্রীকে জিজ্ঞাসা করলেন, এই শিশু কার? সাবিত্রী আনন্দ ভরে পুরো ঘটনাটি জানালেন, স্বপ্নদর্শন, বরদানের কথা, উপবাসের কথা, সবই। কিন্তু কেশব দত্তের মনে ভুল ধারণা তৈরি হল। সে ভাবল, এ সন্তান কি সত্যি তার, নাকি স্ত্রী কোনো পাপ করেছে? নিজের পাপ ঢাকতে সাবিত্রী মিথ্যে কথা বলছিল। এদিকে কেশব দত্ত সেই শিশুকে মেরে ফেলার গভীর ষড়যন্ত্র রচনা করল। একদিন কেশব দত্ত স্নান করতে গেল কুয়োর ধারে। সঙ্গে ছিল ছোট্ট মঙ্গল প্রসাদও। সুযোগ পেয়ে কেশব দত্ত নিষ্ঠুরভাবে মঙ্গলকে কুয়োর মধ্যে ঠেলে ফেলে দিল। এরপর সে ছুটে বাড়ি ফিরে এসে মিথ্যে গল্প বানাল, মঙ্গল তো আমার সঙ্গে কুয়োর কাছে আসেইনি। কেশব দত্তের মুখে কথা শেষ হতেই হঠাৎ দেখা গেল মঙ্গল দৌড়াতে দৌড়াতে ঘরে ঢুকে পড়েছে। মঙ্গলকে জীবিত দেখে কেশব দত্ত বিস্ময়ে স্থির হয়ে গেল। তার মুখ বিবর্ণ হয়ে গেল, চোখের দৃষ্টি কেঁপে উঠল। সেই রাতেই হনুমানজি স্বপ্নে কেশব দত্তের সামনে উপস্থিত হলেন। বজ্রকায় দীপ্তিমান রূপে তিনি বললেন, হে কেশব দত্ত, তুমি ও তোমার স্ত্রী মঙ্গলবারের ব্রত করেছিলে। সেই ভক্তিতে সন্তুষ্ট হয়ে আমি তোমাদের সন্তান দান করেছি। তবে স্ত্রীকে নিয়ে তোমার এমন সন্দেহ কেন? স্বপ্ন ভেঙে কেশব দত্ত তৎক্ষণাৎ সাবিত্রীকে জাগিয়ে তুলল। কাঁপা কাঁপা কণ্ঠে সব সত্যি স্বীকার করে নিল। হাত জোর করে ক্ষমা চাইল, আর স্বপ্নে পাওয়া হনুমানজির দর্শনের পুরো ঘটনা খুলে বলল। তারপর সে মঙ্গলকে বুকে জড়িয়ে ধরল গভীর ভালোবাসায়। ঘরের পরিবেশ এক মুহূর্তে শান্তি, প্রেম আর করুণায় ভরে উঠল। সেই দিন থেকে তারা সুখের সঙ্গে একসঙ্গে থাকতে লাগল। যে কোনো নারী বা পুরুষ যদি নিষ্ঠার সঙ্গে মঙ্গলবারের ব্রত পালন করেন এবং ভক্তি ভরে এই ব্রত কথা শোনেন, হনুমানজি তাদের সমস্ত বিপদ আপদ দূর করে দেন। ঘরে আনেন ধনসম্পদ, সমৃদ্ধি, শান্তি ও সুস্বাস্থ্য। শরীরের রোগ ব্যাধি নষ্ট হয়, মন হয় শান্ত ও প্রশান্ত। প্রেম ভরে উচ্চারণ করুন, বজরংবলী হনুমানজির জয়। ওম নমঃ শিবায়। আপনাদের সকলের উপর শনিদেব ও হনুমানজির কৃপা সদা সর্বদা বিরাজ করুক। আজকের ভক্তিময় গল্পটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখে দেবেন, শনিদেব ও হনুমানজি মহারাজের জয়। প্রেম সহকারে বলুন, শনি মহারাজ ও হনুমানজি মহারাজের জয়।